বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্যায় সারণীর প্রথম 30টি মৌল নিয়ে আলোচনা করব এবং উহার শর্টকাট নিয়ে আলোচনা করব, যাতে আমরা দেখেই এই পর্যায় সারণীর প্রথম 30টি মৌল নাম বলে দিতে পারি। তো আমরা সকলেই প্রায় জানি প্রথম 5টি মৌলের নাম হা, হি, লি, বে, বু। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তো 6 নম্বর মৌলটা হচ্ছে কার্বন। এখন কার্বন মোটামুটি দেখতে 6-এর মতো, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। এখন আমরা যদি দুইটা অক্সিজেন একসঙ্গে করি উপরে নিচে, এটা 8-এর মতো দেখায়। সুতরাং আমরা এইভাবে খেয়াল রাখতে পারি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তো সেই হিসেবে আমরা মনে রাখতে পারি নাইট্রোজেন মাঝখানেরটা 7। তো আমরা হ্যালোজেন গ্রুপের মৌল আর নিষ্ক্রিয় মৌল এগুলোর আপাতত শর্টকাট পড়ব না, কারণ এগুলো মোটামুটি সকলেই এমনিতে মনে রাখতে পারে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর নিষ্ক্রিয় মৌলগুলো সম্পর্কে প্রায় কম বেশি সবাই জানি। তো এখন আমরা আলোচনা করব যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই তিনটার পরের যে মৌল আছে, আচ্ছা, সিলিকন, ফসফরাস, সালফার। ফসফরাস এর যে পি দ্বারা বুঝিয়েছে, তো আমরা যদি বাংলিশ সিস্টেমে 15 লিখতে চাই, তাহলে আমরা প্রথম অক্ষরটা পি পাবো। তো আমরা সেই হিসেবে খেয়াল রাখতে পারি পিতে ফসফরাস, পিতে 15, পিতে ফসফরাস, পিতে 15। আবার বলতে পারি 16 নম্বর হলো সালফার। আমরা জানি, আমরা বলতে পারি এস্তে 16, এস্তে সালফার। তো আমরা বলতে পারি সালফার 16, সেই হিসেবে ফসফরাসের আগে যেহেতু সিলিকন খেয়াল রাখবো 14, সিলিকন 14। তো আমরা ক্লোরিনটে হ্যালোজেন মৌল, সেই হিসেবে আমরা এটার মান সবাই জানি মোটামুটি 17। আর্গন নিষ্ক্রিয় মৌল, এটা জানি 18। তো এরপরে ধরো ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম আমার নামে প্রথম অক্ষর কে, এই জন্য এই পটাশিয়াম, এটা পটাশিয়াম, কিন্তু পটাশিয়াম 19, এটা আমি খেয়াল রাখছি যেহেতু এটা আমার নামের প্রথম অক্ষর। আচ্ছা, পরে যে আমরা বিষ। তো বিষের ক্ষেত্রে আমরা জানি যাদের অ্যাকচুয়ালি বিষ হলো ক্যালসিয়াম। সাধারণত ছেলেদের মোটামুটি 20 বছর এলে হইলে মোটামুটি যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, ডাক্তার তাদের ক্যালসিয়ামের পরামর্শ দিয়ে থাকে। বিভিন্ন কারণে খাওয়া যায়, ওটা বাদ দিলাম, কিন্তু খেয়াল রাখবে বিষে ক্যালসিয়াম। আচ্ছা, আমরা যারা স্কুল কলেজ পাস করি সাধারণত প্রায় 21 বছর বয়সে স্কুল কলেজ সারি, এই জন্য স্ক্যান্ডিয়াম 21। আর আমরা টোটালি টাইটানিয়াম যখন আমাদের ছেলেদের, বিশেষ করে ছেলেদের 22 বছর হয়, তখন তাদের
পরিবেশ পরিস্থিতি, যাদের অর্থনৈতিক সংকট আছে তাদের জন্য পরিবেশ পরিস্থিতি চারো দিক থেকেই টাইট করে দেবে। তো আমরা 22-এ টাইটানিয়াম ধরলাম। আবার 22, যারা অর্থনৈতিক সংকটে থাকে 22 বছর যেহেতু তাদের জীবনটা মানে একটা টাইট পর্যায়ে চলে আসে, 23 বছর বয়সে তারা ভাবতে শুরু করে। এবং ধরো ক্রোমিয়াম 24 বছর বয়সে তারা কর্ম করতে শুরু করে। তাহলে একটা মানুষ 22 বছরে ভাবতে শুরু করে, এই 22 বছরে টাইট করে ধরে, 23 বছরে ভাবতে শুরু করে, 24 বছর ক্রোমিয়াম কর্ম করতে শুরু করে এবং 25 বছর বয়সে তারা আসল মানুষ হিসেবে পরিচিতি লাভ করে, ম্যাগনেটিস। তো এখন আমরা যাই তারপরে আইকনি। আমরা বলতে পারি আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, তারপর 29 হচ্ছে কপার, তারপর হচ্ছে জিঙ্ক হচ্ছে 30। তো আইকনি 26, 27, 28, কপার, জিঙ্ক। তো আমরা আশা করি প্রায় 30টি মৌল একটা মোটামুটি শর্টকাট জানলাম। তো আমি এটা আবার বলছি, আইকনি। তো যারা ইন্টার আছো তাদের আইকনি এই 3টা মৌল খুব উপকার দিবে, কারণ এই 3টা থেকে 22-23 গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই 3টা থেকে একটা প্রশ্ন হয়েছিল। তো আমি প্রায় মোটামুটি 30টি মৌলেরই শর্টকাট দিয়েছি, শুধু 3টে মৌল বাদ রেখেছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এখন তোমরা এই 3টে মৌল নিজেরা কীভাবে শর্টকাট উপায়ে মনে রাখবে তা অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবে। এর জন্য আমি 3টে মৌলর শর্টকাট এটা তোমরা চেষ্টা করবে। এখন সবাই চেষ্টা করবে এই শর্টকাটগুলো খাতার মধ্যে নোট করে রাখার। আশা করি তোমাদের খুব উপকার আসবে ইনশাল্লাহ। সবাইকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।